বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারী সহ আটক ৫। ভোলায় পিকআপ অটোরিকশার সংঘর্ষে আহত ৬। বরিশালে হামে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক। ঝালকাঠিতে দমকা হাওয়ায় ঘর ধসে শিশুর মৃত্যু। পায়রা বন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ নারী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর লঞ্চঘাট এলাকার হোটেল রয়্যাল প্লাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভোলার লালমোহন পৌর শহরে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে লালমোহন উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশালে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ২টি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত ২ শিশুর একজনের বয়স ৪ মাস আর অপরজনের বয়স ১৩ মাস। মাদারীপুরের কালকিনিতে মিম আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পাশে একটি ভাড়া বাসার বেলকনি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোহাম্মদ তাফসির ইসলাম নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঝালকাঠির নওশীরা উপজেলায় আকস্মিক দমকা হাওয়ায় একটি পরিত্যক্ত টিন শেড ঘরে ধসে নাসিফা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের প্রভাবে উপকূল জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে ওঠায় ছোট বড় ঢেউ আছড়ে পড়েছে তীরে। এছাড়া ভ্যাপসা গরম সহ উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বরিশাল.নিউজ।